চিকিৎসায় গাফিলতির জেরে আদিবাসী গৃহবধূর সদ্যজাত কন্যা শিশুর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে। আদিবাসী দম্পতির অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের উদাসীনতার কারণেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই গ্রামীণ হাসপাতালের সামনেও চরম ক্ষোভ প্রকাশ করেন আদিবাসী পরিবারের সদস্যরা। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। পুরো বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই আদিবাসী দম্পতি। হবিবপুর থানার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী পাড়ার বাসিন্দা রবিন কিস্কু বলেন, রবিবার সকালে তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় ভর্তি করানো হয়েছিল। ভর্তির পর থেকে চরম অসুস্থতা বোধ করছিল সে, কিন্তু বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালের চিকিৎসক তার স্ত্রীকে দেখেনি। স্বাস্থ্যকর্মীরাও দুর্ব্যবহার করে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই মুহূর্তে আমার স্ত্রীর যা পরিস্থিতি তৈরি হয়েছিল, মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। অবশেষে কন্যা সন্তান প্রসব হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিশুটি। এরপরেই আমার সঙ্গে আসা গ্রামবাসী হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই আজকে আমার ফুটফুটে কন্যা সন্তানকে হারাতে হলো। এই বিষয়ে আরও কি বলেছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নিয়ে আসছি তো এখন 3টার সময় বাচ্চা হয়, তো বাচ্চাটা মারা যায়। তো কীভাবে মারা যায়, ডাক্তার বলছে যে মানে হয়েছিল, হওয়ার পরেই মারা গেছে। তো আমরা চাইছিলাম যে এখান থেকে ট্রান্সফার করতো, তার আগে ঠিকঠাক হয়তো চিকিৎসা হয়নি, অবস্থায় দেখছি। তো ডাক্তারকে সিস্টারকে বললাম যে আমাদেরকে রেফার করে দেও মালদা। তো আমাদের কোথাও শুনলো না, আমাদেরকে বলছে যে না, এখানেই ভালো হবে, এখানেই হবে বাচ্চা, চিন্তা করার কোনো। তো আমাদেরকে ধরে না জোর করে রাখেছি, তবে না আমাকে চাইবো এখানে এরকম হসপিটালে সিরিয়াস। তো এটাই আমাদের ট্রান্সফার করলো না, এটাই আমাদের একটা সিরিয়াস ছিল নাকি? সিরিয়াস ছিল, রোগী সিরিয়াস ছিল। ওই নিজে আমাকে এই আমার সাথে যে মাসে ওই বলছে যে আমাদেরকে এখান থেকে নিয়ে চলে যাওয়া মালদা। তো এখন আমি সিস্টারকে বলছি, তো তোর কাছে বলছি যে আমাদেরকে পাঠিয়ে দাও বলছেন। কখন নিয়ে এসেছিলেন? নিয়ে আসছি 7টার সময়, সকাল 7টা। আজকে কখন ডেলিভারি হবে? ডেলিভারি কখন হয়েছিল? বাচ্চাটা হচ্ছে 3:10 এরকম দুপুরে। দুপুরে। আপনাদের অভিযোগ কি? অভিযোগ কি, যেভাবে এখানকার পরিষেবা দেখছি ওইভাবে তো প্রত্যেকটা বাচ্চা হয়তো মরে যেতে পারে, মানে সিরিয়াস যেগুলো। আর এখন সবাই তো সমান না। আমার স্ত্রী যেভাবে দেখলাম, একে তো মানে আগে পাঠানোর দরকার ছিল, মানে 1-2 ঘন্টা। সেটা সিস্টার ডাক্তার কিছু বলছে না, সবাই দেখছে। আমার তো কিছু জানি না কীভাবে ট্রিটমেন্ট। তো এইভাবে আমার বাচ্চাটা মারা যেতে। বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসছিলাম ডেলিভারি আজকে সকাল 7টার দিকে। তো ওখানে আসে ডাক্তার, মানে ভর্তি দিলাম। ভর্তি করার পর ডাক্তার সিস্টারকে বললাম যে আমাদের রোগী তো দেখছি খুব সিরিয়াস, তো আমাদেরকে তো রেফার করলে ভালো হয় মালদা। তো বলছে এখানে হবে, চিন্তা করার কোনো। তো তবু আমার স্ত্রী বলছে যে আমাদেরকে পাঠিয়ে দাও মালদা। তো পাঠালো না, এটাই আমাদের অভিযোগ। আমার বাচ্চাটা মারা গেল, এটাই মারা যায়। কোন হাসপাতালে নিয়ে এসেছিলেন? বলছিল। কখন নিয়ে এসেছিলেন? সকাল 7টার দিকে। ডেলিভারি হয়? 7টা, সকাল 7টা। ডেলিভারি কখন হয়? ডেলিভারি হয় 3:10। এখন আপনাদের অভিযোগ কি? অভিযোগটা আমাদের গরিব মানুষ তো আর কোথাও যেতে পারবো না। তো এইভাবে যেন কারো সঙ্গে না, এটাই অভিযোগ। আর পরিষেবাটা যেন
আপনার কোনো অভিযোগ করবেন নাকি? অভিযোগ এইটাই, আজকে আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটলো, কালকে হয়তো আরও সঙ্গে ঘটতেই থাকবে তো এইগুলা। কেন কি এখানকার পরিষেবা দেখে মানে নিজেই খুব খারাপ লাগছে। তো আমি আমার স্ত্রীকে যেভাবে দেখলাম আজকে, তো এটা যেন কারোর সঙ্গে না ঘটে। কেন কি ওই ব্যথাতে মানে থাকতে পারে না। ওই বলছে যে নিজেও বলছে যে আমাকে সাইডে এখান থেকে মালদা পাঠিয়ে দেওয়া, রেফার করে দেওয়া, কিন্তু শুনছি না, সিস্টার শুনছি না, ডাক্তার শুনছি না, জোর জবরদস্তি। আর আমরা তো এইভাবে যে নিয়ে যাবো একটা কত বড় রিস্ক তো নিতে পারবো না, আমরা কিছু জানি না। এগুলা এটাই অভিযোগ আমাদের। দেখলাম আমার সঙ্গে যে ঘটনা ঘটল সেটা তো সীমার বাইরে। তো কি দেখলেন? দেখলাম আমার স্ত্রী যেহেতু ওই নিজেই বলছে যে আমাকে নিয়ে চলে যান মালদা রেফার করে, তো ডাক্তার সিস্টার ওই রেফার করলো না। আমরা 4-5 দিন বেশি থাকলাম। তো প্রয়াস হোক যে রাখা তো মুশকিল, মরবে তো, এটাই। তারপর কি হলো? তারপর এখন ছুটি দিল বাচ্চাটাকে, মানে আগামী হলে মাটা 2 দিন থাকবে। বাচ্চা কি ছেলে না মেয়ে? মেয়ে এখন কি আপনারা কোথাও অভিযোগ জানাবেন স্বাস্থ্যকর্মী বুঝলে? অভিযোগ জানার মতন জায়গা তো আছে, কিন্তু আমরা গরিব মানুষ তত দূরে যেতে পারবো না। আপনার নাম? রবেন কিসকু, স্ত্রীর নাম? সোনালি হাসপাতাল, বাড়ি আপনাদের? কুকাভাঙ্গা, মঙ্গলপুরা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,